আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথার ভাজি বা ভাজা, যেটাই বলি না কেন, এই রেসিপিটি। আর এটা খেতে খুবই ভালো লাগে। আর এইখানে আমি চিংড়ি মাছের মাথা নিয়েছি হাফ কেজি পরিমাণ। মাথাটা পরিষ্কার করার আগেই আমি ঘিলুটাকে একটা পাত্রে ঝরিয়ে রেখে তারপর মাথাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মাথার সাথে কয়েকটা পা ছিল সেটাও নিয়ে নিয়েছি। আর এখানে এই যে চিংড়ি মাছের ঘিলুটা, সেই সাথে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। আর রান্নার জন্য সরিষার তেল নেব 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি 10-12টি কাঁচামরিচকে এইভাবে ফালি করে নিয়েছি। আমি এখানে শুধু কাঁচামরিচ দিয়ে এই ভাজিটি করব, এতে একটু সুন্দর ফ্লেভার আসে। আর 1 চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো লবণ, এবং টালা জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি চুলাটা অন করে এখানে একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম এসেছে, এখানে আমি এইভাবে চিংড়ি মাছের মাথাটাকে ভেজে নেব। আর যেহেতু এটা চিংড়ি মাছের মাথার ভাজি বা ভাজা, আমি চিংড়ি মাছের মাথাটাকে ভালোভাবে কড়া করে ভেজে নেব, একেবারে যাতে মচমচে হয় আর মুখে দিতে একেবারে মিশে যায়, এইরকম একটা ভাবে কড়া করে এটাকে ভেজে নেব। আর আমি চিংড়ি মাছের মাথার সাথে সামান্য লবণ হলুদ মিশিয়ে নিয়েছিলাম। এটাকে এখন আমি একেবারে কড়া ভাজা করে নেব। দেখুন চিংড়ি মাছের মাথাটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। একেবারে কালারটা দেখলে বোঝা যাচ্ছে যেটা কীভাবে ভাজতে হবে। একেবারে লালচে করে আমি এখানে মচমচা করে ভেজে নিয়েছি। আর এখন আমি এই মাথাগুলোকে একটা পাত্রে উঠিয়ে রাখবো। এখানে আমার চিংড়ি মাছের মাথাগুলো উঠিয়ে নিয়ে ওই পাত্রে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। মানে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দেব। আর এই চিংড়ি মাছের মাথা ভাজিটা আমি পুরোটাই কাঁচামরিচে করব, কারণ কাঁচামরিচের টেস্টটা খুব সুন্দর আসে ভাজিটাতে, আর সুন্দর একটা ফ্লেভারও আসে। আর আমার চ্যানেলে যেহেতু অলরেডি একটা চিংড়ি মাছের মাথা ভুনা রেসিপি আছে, আর ভুনাতে অনেক ধরনের মশলাপাতি লাগে, কিন্তু এই ভাজিটাতে খুবই অল্প মশলাই করা হয়, কোনো বাড়তি মশলাপাতি ঝামেলা নাই। আর এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমার এখানে পেঁয়াজ এবং মরিচগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি বাকিটা যে লবণ হলুদ ছিল সেটার মধ্যে দিয়ে দেব। এটাকে এর সাথে মিশিয়ে প্রথমে আমি চিংড়ি মাছের ঘিলুটা এর সাথে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর চিংড়ি মাছের ঘিলু থেকে সুন্দর একটা তেল বেরিয়ে আসবে। আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, কারণ চিংড়ি মাছের ঘিলুটা কিন্তু দ্রুতই ফুটতে শুরু করে। এটা যেন খেয়াল রাখতে হবে যেটা ভালোভাবে যেন ভাজা হয় কিন্তু পুড়ে না যায়। এখন আমি এর সাথে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেব, দিয়ে দুটোকে একসাথে ভালো করে ভেজে নেব। আর এই চিংড়ি মাছের মাথা ভাজি বা দো পেঁয়াজা বলা যেতে পারে, তো এখানে অনেকটা পেঁয়াজ দিয়ে এটা ভাজি করা হয়। তো এটা খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে তো ভালো লাগে, এমনকি এটা শুধু খালি মুখেও ভালো লাগে। এখন এটাকে আমি ভালো মতো এর সাথে মিশিয়ে ভেজে নেব। দেখুন এখানে কিন্তু আমার এই ঘিলুটা এবং চিংড়ি মাছের মাথাটা পেঁয়াজ মরিচ সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর এটাতে ঢাকনা দেবার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আমি নেড়ে নেড়ে এটা ভাজি করব। আর এটাকে একটু ধৈর্য সহকারে একটু ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন ঘিলুটা কোনোভাবেই পুড়ে না যায়। আর এটাকে অনবরত একটু নেড়ে দিতে হবে যাতে তলা থেকে লেগে না যায়। আর এটা এইভাবে একবার হলো ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে, খুবই ভালো লাগে খেতে। এইভাবে কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেব। দেখুন এই যে আমার চিংড়ি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে।
আর আসলে একটা জিনিস যে ঘিলুটা যেহেতু লাল কালারের, সুতরাং এখানে কী করে বুঝবো যে ঘিলুটা ভাজা হলো কি না বা ভাজতে ভাজতে পুড়ে গেল। ঘিলুটা যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ঘিলুটা কিন্তু আস্তে আস্তে মাথার সাথে লেগে আসবে আর সাইডে তেলটা ছেড়ে যাবে আর সে সাথে সুন্দর একটা ঘ্রাণ ছড়াতে থাকবে। এই পর্যায়ে আসলে বুঝবেন যে ঘিলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এর থেকে দেরি করলে ঘিলুটা কিন্তু পুড়ে যাবে। আর এখন আমি কিছুটা কাঁচামরিচ রেখেছিলাম এবং পরে দিয়ে দেবো, এ থেকে সুন্দর একটু ফ্লেভার আসবে। আর এটা একটু ঝালঝালি ভালো লাগে, কাঁচামরিচের ফ্লেভারে একটা ঝাল ঝাল। এখন এটার সাথে একটু মিশিয়ে আমি টালা জিরা গুঁড়োটা উপর দিয়ে দেবো। আর এটা আমার পুরোপুরি হয়ে গেছে। এটাকে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে কিছুক্ষণ রাখবো যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা এর মধ্যে ভালো মতো ছড়িয়ে যায় এবং সব শেষে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন, খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে তৈরি করে ফেললাম চিংড়ি মাছের মাথা ভাজি বা দো পেঁয়াজা এই রেসিপিটি। আর এটা দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটিতে একটি লাইক দেবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।